বাজারটা ঘুরিয়া দেখে জিনিসটা সস্তা না, কম দামে কিনে মজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে না হাতে তাই শেষে পস্তানা। ছোটোবেলার এই কবিতাটা মানে এই যে এত ঠান্ডা না, এত ঠান্ডায় মোজা পড়ছি, চাদর ঢাকা নিচ্ছি, ওই কবিতাটা খুব মনে পড়ছে আমার। তো ওই সেটার থেকেই দু লাইন তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো ঘড়িটা দেখবে কি এখন কটা বাজছে? আচ্ছা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই, এতক্ষণ তো হলো যা হবার। আমি এই দিদির বাড়ি থেকে দুপুরের খাওয়া খেয়ে এলাম। মানে বুম্পা আজকে সকালে বেরিয়েছে, ওর ফিরতে ফিরতে সন্ধে হবে। আর যেদিনই বুম্পা এরকম বাইরে যায় আর শেষ দিন জানতে পারে যে বুম্পা থাকছে না, তাহলেই আমাকে খেতে বলবে। ও কিছুতেই শুনবে না। মানে আমি এতবার বললাম যাব না, আমি একটু ফ্যান ভাত করে খেয়ে নেবো, কিছুতেই শুনলো না। বললো আমার তোর ভাত বেড়ে রাখা থাকবে, তোর যখন ইচ্ছা তুই আসবি, তাই বললো। তো সেই বাধ্য হয়ে গেলাম, গিয়ে খেয়ে এলাম। তবে অবশ্য সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে বুম্পা বেরিয়ে যাওয়ার পরে। তো আপাতত ঘড়িতে এখন বাজে 4টে, বিকেল 4টে। আর আমি এখন চলো তোমাদেরকে সাথে নিয়ে একটু পিঠে বানাবো। পিঠে মানে পাটিসাপটা বানাবো, পাটিসাপটা পিঠে। ওটা বানাবো আজকে। মানে কদিন ধরেই আসলে কি জানো তো, ছেলে থাকে না বলে এবারে না আমার খাবার দাবার বানানোটা একদমই কমে গেছে। না হলে আমি এই শীতকালে ভেজ মোমো থেকে শুরু করে সমস্ত কিছু বানাতাম। পাটিসাপটা তো মানে প্রায় সন্ধ্যের জলখাবারে ছেলেকে প্রায়ই বানিয়ে দিতাম। তো এরকম এবারে ছেলে থাকে না বলে আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যাপারগুলো একটু কমে যায়। যেমন পালং পনির এবারে একদিনও বানাইনি, যেটা আমি মানে শুরুর থেকে বানাতে থাকতাম, মানে যেহেতু ছেলে ভালোবাসে বলে। তো এবারে ওই বাবার বাড়িতে থাকে না বলে আমার খাবার দাবারও বানানো অনেক কমে গেছে। তো এই চলো তোমাদেরকে সাথে নিয়ে, আমার অবশ্য সবটা বানাতে ভালোই লাগে, সেই জন্যেই আজকেও ওই পাটিসাপটাটা বানাচ্ছি। তো চলো রান্নাঘরে যাই। তার আগে ঘড়িটা দেখো, দেখেছো বিকেল 4টে। চলো এবারে রান্নাঘরে চলো। এই যে দুধ ফুটছে, দুধটা ওই দিদির বাড়িতে যাওয়ার আগে দুধ দিয়ে গেল, তো আমি প্যাকেট শুদ্ধ রেখে গেছিলাম। আর পাটিসাপটা বানাবো। পাটিসাপটা বানাতে লাগবে সুজি আর আটা বা ময়দা কিছু। তো সুজিটা আমি ফার্স্টে একটু মানে ড্রাই রোস্ট করে নেবো আর কি, কড়াতে একটু নেড়ে নেবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি শুরু করে দিই। ফার্স্টে সুজিটা একটু ড্রাই করে নেবো। সব সুজিটা দিইনি, ওটা 500 গ্রাম সুজির প্যাকেট, ওই অল্প একটু নিয়েছি। সেটা হয়ে যাক, আগে ড্রাই করে নিই, তারপরে ওদিকটাই তোমাদেরকে দেখাচ্ছি সব। দেখো সুজিটা একটু লালচে করে ড্রাই রোস্ট করে নিলাম। চলো এবারে ওদিকে চলো মাপটা করে রেডি করি। দেখো সুজিটা করলাম, কড়াতে নাড়লাম, কিন্তু নেড়ে ঠান্ডা হওয়া অবধি কিন্তু ওয়েট করলাম। এই সুজিটা এখন পুরো ঠান্ডা। তো এই দেখো 1 চামচ সুজি নিলাম। আর আমি আটা দিয়ে করব, ময়দা দেবো না, আটা দিয়েই পুরোটা বানাবো। 2 চামচ আটা নিলাম, যেটাতে করে সুজি নিলাম সেইটারই 2 চামচ। মানে ময়দাও দেবো না, চাল গুঁড়োও দেবো না। এ দেখো 2.5 চামচ আটা নিলাম। একটু মৌরিকে ঠুকে রেখেছিলাম, মৌরি তো একটু ভালো লাগে না খেতে। এ দেখো এই মৌরিটুকুনি দিলাম। আর নুন দেবো, এই 1 চামচ মতো নুন দেবে, স্বাদ মতো নুন। একটু না দিলে কিন্তু ভালো লাগে না। মানে এই ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। নুন আর একটু মিষ্টি যে দেবো মানে চিনি, সেটা কিন্তু যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবে। হ্যাঁ, নুন মিষ্টিটা সবাই নিজের স্বাদে দেওয়াই ভালো। এই দেখো একটু দেবো গুঁড়ো দুধ। হ্যাঁ, তবে গুঁড়ো দুধটা অপশনাল, কেউ যদি চাও এটা স্কিপ করতে পারো, আর দিতেও পারো, দিলে খেতে একটু ভালো হয়। 2 চামচ দিলাম এই চামচের। ব্যাটারটা রেডি করার আগে পুরো জিনিসটাকে একবার খুব ভালো করে নেড়ে নেবে। হ্যাঁ,
যেটা দিয়ে কড়াতে মানে প্যানে দেবো সেই হাতাটাই নিয়ে এলাম। এবারে জল দিচ্ছি। দেখো জলটা না মানে এখন তো জল এমনি নর্মালে থাকলেও খুব ঠান্ডা হয়ে যায়, সেই ঠান্ডাটা আমি দিচ্ছি না, মানে একটু জাস্ট মানে কি বলবো মানে একটু গরম করে নিয়েছি, তবে গরম জল নয়, এটা কিন্তু গরম জল নয়, মানে সেই ঠান্ডাটা কাটিয়ে নিলাম আর কি। হ্যাঁ, মানে খুব ঠান্ডাটা একটু কাটিয়ে নিলাম। এটাকে একটু খুব ভালো করে ফেটাতে হবে, মানে পুরো যে বাবল হয়ে আছে এগুলো যেন পুরোটা মিক্স হয়ে যায়। দেখো মানে এরকম ব্যাপারটা হবে আর কি, পুরোটা এতটা পাতলা পুরো হয়ে গেছে আমার এটা বানানো। এটা কিন্তু 5-7 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, মানে বেশিক্ষণ নয়, 5-7 মিনিট। তো ঢাকা দেওয়া থাক, আমি আবার আসছি 5 মিনিট পরে, এসে তোমাদেরকে আবার দেখাচ্ছি। হ্যাঁ, দেখো 7 মিনিট মতন পরে আমি আবার এলাম। 7-8 মিনিট হয়েছে, কিন্তু দেখো ব্যাটারটা বেশ গাঢ় হয়ে গেছে না, এরকম গাঢ়টাই হতে হবে। চলো ওদিকে কড়াটা রেডি করি আমি। প্রথমে একটু গ্যাসটাকে হাই ফ্লেমে দিলাম, দিয়ে একটু গরম হওয়া মানে এটা বেশ গরম হয়ে যাবে যখন, তখন এটাতে তেল দেবো আর কি। আর আমি কিন্তু খুব কম তেলে করব, সেটা তোমরা দেখবে, একদম মিনিমাম তেলে। দেখো এই ব্রাশটাতে একটু তেল লাগিয়ে নিয়ে এলাম, সানফ্লাওয়ার অয়েল, ব্যাস এটাই একটু খুব ভালো করে ব্যাস বুলিয়ে দিলাম। এই দেখো পাটিসাপটা তো পুর দিতে হয়, এই দেখো পুরের জন্যে আমার এটা নিয়ে এসছে, আমাদের এখানে দোকানে পাওয়া যায় আর কি, ক্ষীর, এরকমভাবে ক্ষীর কিনতে পাওয়া যায়, তো ওই দোকান থেকে কিনে নিয়ে এসছে ক্ষীরটা আমি কিন্তু বানাইনি, মানে এইরকমই মিঠা ক্ষীর এখানে, মানে এই যে পিঠের মরশুমে এখানে পাওয়া যায় আর কি দোকানে, বুঝতে পেরেছ? তো চলো এদিকে কড়াটা গরম হয়ে গেল। এই পাটিসাপটা করতে আমি কিন্তু কোনো রকম ঢাকা দেবো না, হ্যাঁ ঢাকা ব্যবহার করব না, সেটা তোমরা দেখতেই পাবে। দেখো ওপরটা দেখেই বোঝা যাচ্ছে ড্রাই হয়ে গেছে। এবারে আমি ক্ষীরটা দিয়ে দেবো। ক্ষীরটা শুধু মিডলটাতে দিলে না, মানে ছোট্ট করে দিলে সাইডগুলো খেতে ভালো লাগে না, ওই জন্যে ক্ষীরটা আমি পুরোটাতেই দিলাম। দেখো একদম কত সুন্দর হলো, দেখলে? এটা কিন্তু একটু থাকবে, এই সাইডে দেওয়াই থাকবে, তাতে কি হবে, ভেতরে যে কাঁচাটা আছে, কাঁচা ভাবটা আছে, সেটাও চলে যাবে। এটা 2 নম্বর। এটাকে এবারে তুলে নিই। গোল না হলে একটু পরে পরে যদি দাও না তাতেও হবে, মানে সব ফার্স্টেই যে সবটা দিতে হবে এমনটা নয়, মানে একটু পরে যেখানটা তোমার গোল হলো না সেখানটা যদি এমনি করে দিয়ে দিলেও হবে আর কি। দেখো এটা 4 মিনিট মতন হলো,
মানে 5 মিনিটও নয়। আর একটা জানো, পাটিসাপটা করতে করতে না অনেক কাজ করা হয়। মানে এই যে 4 মিনিট তো আমি বসে থাকবো না, না আমি তো এদিক ওদিক কাজ সেরে বেড়াবো, সেরকম আর কি। আমি ওই আমার ওদিকের যেটাই আমার রোজকার জামা কাপড় রাখা থাকে আলমারিটা, ওই আলমারিটা একটু গোছাচ্ছি আর কি এটার সঙ্গে সঙ্গে। মানে এই যে 4-5 মিনিট আমি চলে গেলাম, 4-5 মিনিট ওদিকের কাজটা সেরে এলাম। পুর বেশি বেশি দিলেও হয়, কিন্তু আমি পুর খুব বেশি দিচ্ছি না, এই জন্যেই। এটা তো শুধু খাওয়া হয় না, এটার সঙ্গে আবার খেজুর গুড় দিয়ে খাওয়া হয় তো। আর তাছাড়াও আমি যখন ওটা গুলেছিলাম তখন ওটার মধ্যে নুন চিনি সবটাই দিয়েছিলাম। যেহেতু একটু চিনি দিয়েছি বলেই কিন্তু এই লাল লাল হচ্ছে, জানো তো, না হলে কিন্তু সাদা হতো। আর গ্যাসটা কিন্তু এই 5 মিনিট গ্যাসটা সিমেতেই ছিল। সবগুলো করা তোমাদেরকে আমি দেখাবো না, আমি ওই 2-4টে দেখিয়ে দিই, তারপরে তো তোমরা বুঝতেই পারবে যে এইভাবেই পুরোটা করেছি। তেল কিন্তু খুব কম, এটা খেয়াল রাখবে। তেল কিন্তু বেশি দেবে না, মানে বেশি তেল দিলে ভালো হয় এমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, আমি সানফ্লাওয়ার দিচ্ছি, তোমরা চাইলে এটাতে গাওয়া ঘি দিতে পারো, সেটা দিলে ঠিক আছে, ভালো হবে খেতে। মানে খেতে ভালো আলাদা করে হবে না, গন্ধটা ভালো হবে আর কি। এটা দিতে একটু দেরি হয়ে গেল, ওদিকে ফোন এলো, একবার দেখতে গেলাম, ব্যাস ও হয়ে যাবে একসঙ্গে। দেখো, এটা একটু পরে দিলাম, তাও কিন্তু পুরোটা ঠিকই হয়ে গেল। দেখো, এবারে বাকিগুলো ভেজে নিই পরপর আমি। আর ক্যামেরা অন করে ভাজছি না, আমি পুরোটা করে নিয়ে আবার লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি। এখন তো অনেকটাই হয়ে গেল। হ্যাঁ, আমি পরপর এবারে ক্যামেরা অফ করে অফ ক্যামেরায় ভেজে নিই। দেখো, পাটিসাপটা তো হয়েই এসছে, আর বোধহয় 2টো কিবে। মানে এটা এত সুন্দর হয়েছে দেখাবার জন্যে আমি আবার ক্যামেরাটা অন করলাম। কেমন দেখেছো, মানে চাল দিয়ে সরু চাকলি করলে এরকম হয়। ওই জন্যেই আমি বলছিলাম না, একটুখানি ভিজিয়ে রাখতে হয় 5-7 মিনিট। মানে 5-7 মিনিট কি আর একটু বেশি টাইম ভেজালে আমার মনে হচ্ছে, এখন দেখে মনে হচ্ছে আগেরটা যেটা বানিয়ে ওঠালাম সেটাও অনেকটাই এরকমই হয়েছিল আর কি। এই যে ফুটো ফুটো মতন, এগুলো ভাল লাগে না দেখতে, বেশ মানে দেখতেও সুন্দর লাগে। তো ওইটাও এরকম হয়েছিল, এবারেরটা দেখলাম আরও সুন্দর হলো, ওই জন্যেই আমি ক্যামেরাটা আবার একবার অন করলাম তোমাদেরকে দেখাবো বলে। আর এই যে বানাচ্ছি, বানাতে বানাতে আমার মনটা যে কি খারাপ করছে তোমাদেরকে আমি কি বলবো বন্ধুরা। ছেলেটার জন্যে খুব মনে হচ্ছে, আর এই জন্যেই আরও মনে হচ্ছে, 1 নম্বর ওখানে তো এসব পাবে না হায়দ্রাবাদে, তারপরে হচ্ছে ও না পাটিসাপটা খেতে খুব ভালোবাসে। মানে আমি ওকে হামেশাই, শুধু শীতকাল বলে নয়, সারা বছরে মাঝে সাঝেই আমি ওকে ওই, আর পাটিসাপটা বানানোর তো ব্যাপার তো এমন কিছু নয়, একটু ওই ক্ষীর বা কিছু থাকলেই, সন্দেশ থাকলেই হতো, আর এই আটা আর সুজি দিয়ে পাটিসাপটাটা ওকে আমি হামেশাই বানিয়ে দিতাম। তো সে আজকে বানাচ্ছি, আর খুব মনে হচ্ছে গো ছেলেটার কথা। অবশ্যই যখন আসবে অবশ্যই বানিয়ে দেবো, তাহলেও অবশ্য আমার তোতোটা আছে, তোতো খাবে, মানা আছে, মানা খাবে, ওরা তো আমার সব ছেলে মেয়ে। এই আমার এই যে এই সেলফের এই টপ ফ্লোরটা হচ্ছে আমার, বুঝতে পেরেছো, এখানটাতে আমার জামা কাপড় সব থাকে। তো এই যে এইগুলোকে মানে এখানে রাখলাম, যেগুলো আমি ডেলি এখন পরছি, শীতকাল বলে তো সব ফুল হাতাগুলোই পরছি,
ফুলহাতাগুলো আছে, এদিক দিয়ে সব সালোয়ার প্যান্ট যা আছে, আর পেছনে রেখে দিয়েছি সব ছোট হাতের যেসব কুর্তিগুলো আছে সেগুলো, যেগুলো গরমকালে পরবো। এই করে গোছাচ্ছিলাম, এখনও হয়নি কমপ্লিট। এই আর শীতকালে এখন তো শাড়ি একদমই পরি না, তো শাড়িগুলো ভাবছি এখন আলমারিতে রেখে দেবো তুলে। এটা গোছাচ্ছি আর কি, ওদিকে পাটিসাপটা হচ্ছে আর এদিকে এই কাজটা আমার হচ্ছে। আর বাকি এই নিচের সেলফগুলো, এগুলো আমার আগেই গুছিয়ে রাখাই আছে। চলো, আমার হয়েও এলো। আর এখন তো দেখতে মানে এই করতে করতে এদিক ওদিক কাজ প্লাস পাটিসাপটা করতে করতে 6টা বেজে গেল আর কি। তো আমি এই পাটিসাপটাটা করে নিয়ে সন্ধেটা দিয়ে দিই, মানে ঠাকুর পুজোটা করে নিই, এসে তোমাদের সঙ্গে তারপরে আবার কতগুলো হলো কেমন হলো সেইগুলো তোমাদেরকে আবার দেখাবো। হ্যাঁ, আর দেখো খুব একটা ঝামেলা নয় কিন্তু, মানে ওই যে সুজি আর আটা দিয়ে ব্যাটারটা বানিয়ে এমন কিছু ঝামেলা নয় জিনিসটা। তো হামেশাই তোমরাও বানাবে বাড়িতে। দেখো 6:30 বাজে, আমার তো পুজো হলো, সন্ধে দেওয়া হলো ঠাকুরকে। যাই বলো বন্ধুরা, পুজো করে কিন্তু মনটা একটা অন্যরকম শান্তি হয়। চলো, পিঠেটা তো হয়ে গেছে, আমি এটার উপরে সবটা ঢালি। একটু সাজিয়ে তো দিতে হবে, বলো, সাজাতে তো হবে। নয় নয় করে তাও অনেকগুলোই হলো গো। মাঝখানে গুড় তো একটু দিতেই হবে, নলেন গুড় একটু না দিলে হয় বলো। তলাটা একটু বালি বালি হয়ে জমে গেছে গুড়টা, জানো। চলো, হয়ে গেল আজকের পাটিসাপটা। গরম গরম পাটিসাপটা ঠান্ডা ঠান্ডার দিনে, তাই তো। অবশ্যই এটা এখনও মানে আমি এগুলোকে এখনও গরম রাখবার জন্যে আমি গ্যাসের ওপরে রাখবো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। চলো, এ তো দেখলে হয়ে গেল পাটিসাপটা। দেখো, এটা হচ্ছে একদম লাস্টেরটা। দেখো, পাঁপড়ের মতন ভেজে দিলাম। এটা খেতে আবার বুম্পা খুব ভালোবাসে। তো এটা মানে আমার পিঠেগুলো গরম রাখার জন্যে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, এখনও গ্যাস অফ করিনি। এই ননস্টিক এই প্যানটার মধ্যেই সবগুলো আমি এক এক করে চাপিয়ে দেবো। সব গরম হয়ে যাবে, গরম গরম পাটিসাপটা। আসলে বুম্পা তো এখনও ফেরেনি না, আর একটু গরম না থাকলে তো ভালো লাগে না, বলো। একটু গরম থাকলে তবেই ভালো লাগে খেতে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই রান্না বান্না পিঠে পুলি করে সবাই খুব ভালো করে খেয়ে দিয়ে খুব আনন্দে থাকো। আর অবশ্যই আমার সাথে থেকো। টাটা বন্ধুরা।